नेक बातों पर अमल करना हमारा काम है, नेक बातों पर अमल करना हमारा काम है। ये न देखो कहने वाला कौन है क्या नाम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। राय शादी के होतो ये दावत तो नहीं कि दात गिल्ला दे तो হঠাৎ কিছু ব্যস্ত আছে। মুফতি সাহেব হুজুর জিরির আহমদ হাসান সাহেবের হদ হুজুর অনেকটা হয়ে যাবেন না হন হদ হইলে মেরে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি মনুমিয়া দফাদার যেতে লক্ষইয়া খোয়া আরম্ভ করে গিয়ে ওয়া মনুমিয়া তিয় তোমার কেন জায়গা বলে আর মুফতি সাহেব তুন লাগে দে আর আজিজুল হক তুন লাগে দে তুমি নদর জাগান কিনা বললো আই কিনম বদল্লা দিয়া বললো আই দিয়ম জাগান পটিয়ে মাদ্রাসাত প্রয়োজন জাগান একটা করি আমার আজিজের দনা মনমিয়া দফাদার হদ হুজুর জাগাতে দিবল্লাই খুব মনে চার দিনভারির হদ কেন দিনভারর হদ হুজুর আয় যদি মুফতি সাহেবের জাগা দিবিলে আয় ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজত মানুষে বাইর করে দিব ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজত এক গড়িয়া করে দিব এই ডরে জাগা দিন ভারি দান নলে বর মনোহর জাগা দিবল্লাই তবে হুজুর অন হইলে আয় দিবিলে তবে একখান শর্ত মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি ও মনুমিয়া কি শর্ত খজাই তুই যে দুগুণ টিয়া দাবি করিবা টিয়া দিও যদি ইয়ানোর বদললে অন্য কোন জায়গা তো হইলেও জায়গা দিও মাই জমিদারের হওয়া জমিদার আতুন জায়গার অভাব নাই খজাই কিতু দে আর আজিজরে তুমি জায়গা দিবা বিনিময়ে আতুন তুমি কিতু হইবা দে শর্ত কি খজাই তখন মনুমিয়া দফাদারের শর্ত কিদের হইত পারনি হুজুর আই টিও না যাই ইয়ানোর বদললে জাগো না যাই আই অনর শর্ত দিতে আই আজিয়ে যাইরে মুফতি ঝরে জায়গা দিবিলেইন শর্ত ইদ অনেক কাগরি আল্লাহ ওয়াদা করন খালিয়া কিয়ামতের ময়দানত আমি মনুমিয়ার সারা জান্নাতত না যাইবান দিয়ান সুবহানাল্লাহ। জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি হতাইয়েন শুনানোর সাথে সাথে সিয়ারাঙ্গি কে করিবে এই সুগতি ফানি বাইরের শুধু ফানি বাইরের নয় মনুমিয়া দফাদারের হদ ও মনুমিয়া এমন একখান শর্ত লাগাই দিলে জিয়া নাই দুনিয়া থই না পারে আই নিজের কি অবস্থায় ইন একমাত্র আল্লাহ জানে দে তুই এলে একখান শর্ত লাগাই দিলে তবে মনুমিয়া জাগা তুমি দিবিল গই আই তো আল্লাহ ওয়াদা করির কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আই আহমদ হাসানের মাফ করিয়ে রে জান্নাতের ফয়সালা যদি করে দেয় আল্লাহ যদি করে দেয় তইলে ও মনুমিয়া আই তোমার সারা জান্নাতত না যাইও তাড়াতাড়ি আমার আজিজরে জায়গা বুঝাই দাও গই সুবহানাল্লাহ। হুসন তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান হুসন তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান হিম্মতে কলবে ওদুদি রৌনকে গুলजार हो हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो ये ज़मीरी ये रशीदी बागहोर कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो জায়গা দিতে চাইছে বলে আর দিয়া বলবে না কিয়া কবুল হড়ই দে এটা লাই এই সমস্ত জায়গায় ইনত এই সমস্ত মাদ্রাসা ইনত টিয়া আনা দিতে চাইলে না পারি না ইন আগে তো উত্তর কবুল হইরা আগে এনা না আইন দি এন না পারি তো ইন আগে আরো কবুল হইব তারপরে এটা আইরে দিবেন দে
যতক্ষণ পর্যন্ত ওরে কবুল নয় এটা দিতে চাইলেও দিন না পারিবেন, ওটা যদি কবুল হয়ে যাগই নদীতে চাইলেও দিবিলা পড়িব। ইনর হয় যে দেওবন্দি মাদ্রাসা, ইনর হয় যে কাসমি বাগান, ইন অনে মনে করি গন্ধে ভাইয়েরা আমার আড়ি ফেলা দিয়ে দিলে সারা মাল্লার টান মারলে তুলি যাবে মাল্লা গেছে নয় নয়। ইন ১,৫০০ বছর পুরানো বট গাছ, যেই গাছের শিকড় স্বয়ং রোজাইয়ে আতহারের মধ্যে আছে দে ইন এনে টান মারি কুলি ফিলাই না পারিবা। ইন যদি সেরাগিনের ফুদিন নিভেজ চাইলে দাড়ি ফুরিয়ে চাইয়ে যাবে ওই যে সেরা কোনদিন নিভিবেন। সুবহানাল্লাহ। চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, কসে কসে তবে জনদের শশ বসুজত। ইন ব্যক্তির কমপ্লিট দিন রক্ষার যত কেন্দ্র আছে ইনের স্বয়ং হেফাজত করিব তখন ইন ওয়াদা করি তখন তুই আর রক্ষার হতা গেলাই সে হইলাম তো ডাহাইত আছে না নাই আছে। এই ডাহাইত জুন আছে ও নতুন মুসলমান হলরে নিরাপদ রাহি বললাই, মুসলমান হলরে হিম্মত সাহস যোগাই বললাই। আল্লাহ হে মুসলমান জাতি এই কোরআন ইবা আই অবতীর্ণ করি, আই নিজ দায়িত্বে কোরআন হেফাজত করি। আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কক্সবাজার রামু মজহারুল উলুম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আলর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাজারে সাজারে ঘোরাফেরা নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলের প্যান্ডেলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি বিশ্ববরণ্য আলেমে দ্বীন জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফক্কির ইসলাম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি ওবায়দুল্লাহ হামজা সাহেব লা জালাত শুমুস ফুয়ুজিহি তালিআ হাফিজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত তশরিফ এনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান হবে ইনশাআল্লাহ। আমরা সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ উগ্র আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल
الآخرين خاتم النبيين حضرت محمد رسول الله صلى الله عليه وسلم অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু খাতা আর নাপাক জবান দিয়ে আল্লাহ বারিগর জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটির বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিরে আমি আল্লাহ ধীরে ধীরে অবতীর্ণ করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং অবশ্যই অবশ্যই এই জিকিরে আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করিম, হেফাজত করিম, রক্ষা করিম। আয়াতের মধ্যে যেহেতু জিকির শব্দ আছে তাহলে আয়াতে বাক্য সম্মিলিত আয়াত। জিকির মানে সাধারণত আমরা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ ইবগ জিকির, হাদিস শরীফে তো আছে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দুআ আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে যে শব্দ জিকির এসে জিকির মানে আরাজিবে সাধারণ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরই বানা। জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে কোরআন শরীফ। তাহলে আয়াতের অর্থ কি হবে? ইন্না নাহনু নাযালনা যিকরা মানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা। জিকির মানে কি হল দিয়া কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে আই আল্লাহ নিজেই কোরআন অবতীর্ণ করবি এবং আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজত করিম, কোরআনের রক্ষা করবি। আয়াতের অর্থ বুঝিলে কাজের খন চাই কোরআন নাযিল করি তখন কোরআন রক্ষা করিব, হেফাজত করিব তখন। এখন প্রশ্ন আল্লাহ যদি কোরআন নাযিল করে, আল্লাহ নিজেই যদি কোরআনের হেফাজত আল্লাহ নিজে করে, তাহলে দিন মাদ্রাসা সম্মেলন সভা সমিতি মসজিদ মৌলুই ফুয়া তালেবে ইলম আবেস মুফতি মুহাদ্দিস ইনকেলা লাগ জিবাই নাযিল করি কোরআন, ইবাই কোরআন হেফাজত করিব। তাহলে মাদ্রাসা করি করে ফারান দেখিলে তাহলে কি জানার ইনের খাম কি? কোরআন আল্লাহ নাযিল করি আল্লাহ হেফাজত করিব। কিভাবে হেফাজত করিব? হেফাজত করণ রক্ষা করণের সিস্টেম পদ্ধতি নাহাজ তরিকা কিভাবে করিব? এই যুগে যুগে আল্লাহ সাহাবায়ে কেরামের ফরতে তাবেঈন তবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানের হাসে আল্লাহ যেভাবে কোরআন ফাটাইয়ে এভাবে কোরআন ইবা মানুষের হাসে পৌঁছাই দিবল্লাই তাওয়াতুরে তবকা এক তবকা এক দল তারপরের দল এলে দলে দলে এমন কিছু মানুষের সিনারে আল্লাহ নির্বাচিত করিব যারার সিনার মাধ্যমে এই কোরআন এবার শব্দ অর্থ বাক্য বিশ্লেষণ তফসির তৌজি তশরিহ হাত্তা তরকিব সহ ইন মানুষের সিনার মাধ্যমে একজনের সিনাত তুনার একজনের সিনাত দর্শ তদরিসের মাধ্যমে
কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজত করে। এতাল্লাই কিছু মানুষের জাগারে আল্লাহ ব্যবহার করিব, তো কেন করিব? এই জাগাইয়ানোর মধ্যে আল্লাহ মাদ্রাসা স্থাপন করাই, মাদ্রাসা বাঁধাই। আর কিছু মানুষের অর্থরে ব্যবহার করিব, টিয়া ইতারার মাধ্যমে মাদ্রাসা ইনত সহযোগিতা করাই। আর কিছু মানুষ হল শ্রম, ইবার তো টিয়া নাই, ইবা আইরে মেডি হাড়ে দে, ইবার শ্রমের মাধ্যমে কোরআন হেফাজতের কাজ করাই। আর কিছু মানুষের পুরা জিন্দেগি পুরা জীবন না আল্লাহ ওয়াকফ করে লইব দে কোরআন রক্ষার কাজ আঞ্জাম দিবেল্লাই। সুবহানাল্লাহ। এ তারই ভিত্তিতে কোরআন রক্ষার কেন্দ্রের মধ্যে এই একখান কেন্দ্র মাজহারুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা এটা জাহানার ফলের ফৌরি দিও না, উবাইদুল্লাহ হুজুরের মাধ্যমে ফৌরি নদী বিয়া এই ফৌরি দিয়ে তো ফওয়াজুন আছে উনরে যে জাতির সামনে স্টেজে তুলি একখান খর মাথার মধ্যে বাঁধি দে অনিয়ানের এত সাধারণ মনোনগর জ্ঞান হতিবে 200 টিয়ানে 150 টিয়া ইবে 150 টিয়ানে 200 টিয়া নসাইবে ইবেরে এই 150-200 টিকা খর পাগড়িয়ানোর মাধ্যমে ইবের সিনের ভিতরে যে কোরআন ঢুকে ইয়ানোর সনদ দে অনত সাহরি দেখতে পৃথিবীর জিল্লে ভালো স্টুডেন্ট ভালো ছাত্র হইব আজ পর্যন্ত উগ্র বাংলা বই শুরু হইতে শেষ পর্যন্ত আকারিকের সুকার দীর্ঘকার ব্যাসকম গরম সারা মুখস্থ করিতে 200 পৃষ্ঠা বেশি না 100 পৃষ্ঠা কিয়া না পারে ইতে এমন ভালো ছাত্র না পারে আর রিক্সা চলাইতে অটো রিক্সা চলাই দিতে হওয়া মাত্র 1.5 বছর 2 বছর ইয়াতে এমন পরিবেশ তৈরি হয়ে দে বাজ জায়গা খবর আইয়ে দে 1.5 মাসে কোরআন হেফজ ইয়ান কোরআনের মুজিজা আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করগি কোন কিতাবের হাফেজ নাই শুধু জারুর নাযিল করগি ইবে একজন হাফেজ দে আর কোন কিতাবের হাফেজ নাই শুধুমাত্র কোরআন শরীফের হাফেজ আছে লক্ষ লক্ষ ইয়ান ইদে কোরআন হেফাজত করানোর আরোগ্য পদ্ধতি আল্লাহ তাহলে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তৌরাত কিতাব নাযিল করগি তৌরাতের হাফেজ হযরত একজন হন মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে তৌরাতের আর হলো কি নাই হাফেজ নাই এতাল্লাই মুসা আলাইহিস সালামের পরে ইহুদি হলে তৌরাতি বেরে মনমত বানাইলি রে জিন্দি জেলে পরিবর্তন করা করাইলে পরিবর্তন করবি এক পর্যায়ে যে নবী হইতে বাজারের মধ্যে দুগুণ তৌরাত আছে দুগুণ লোক নমিলে তো পরিশেষ ইতারা হদে এটা দুগুণ কিতাব হন্য আসল হন্য নহল ইয়ান ঠান্ডা ভাই আসল হন্য নহল হন্য ইয়ান নির্ণয় কেন করিবি হয়তো যে দুগুণ আছে বেগুন একখান টেবিলের উপর রাখ 4-5 জনের টেবিল সেরে কিনা দিয়ে দড়িয়ে যারা এনে করে লাগ জুম ফরি যাগই ও নহল জিবে তাই যাগই আসল দেখিয়ে নি কে জাতু যাইলে মনে হইলে করে লিখে দে তৌরাত কি দেবে পরিবর্তন করে বিলাই দে পরিবর্তন ছাড়া আসমানতুন যেভাবে 1400 বছর আগে 1500 বছর আগে যে অক্ষর যেভাবে অবতীর্ণ হই ঠিক সেইভাবে সংরক্ষণ আছে তো কিতাব এর নাম এই ইয়ানোর দিকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেহেতু জিম্মাদারি নেই আসমানি হনো কিতাব হেফাজত করানোর জিম্মাদারি আল্লাহ না শুধুমাত্র কেবলমাত্র কোরআন শরীফ হেফাজত করানোর জিম্মাদারি লিয়ে তখন ওয়াজের মাঝে সাহাবান অভ্যাসাত আইন নাই কুকুগ করলে ওদের গলাতে হাসাব ই বুদ্ধ হাবিলে কি বাড়িতে ইনজিল কিতাব নাযিল হইছে ঈসা আলাইহিস সালাতু সালাম কি কিতাব ইনজিল শেষের দিন ল ইনজিল নয়
গাড়িতে লাগাই দিয়ে আছে বই দেখি ইব ইঞ্জিল নে ইবে শেষ হতে দন্তিয়া ন ইঞ্জিন আর ইবই দে ইঞ্জিল শেষ দিলাম ল এই ইঞ্জিল কিতাব অবতীর্ণ করে কিন্তু আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইঞ্জিলের হাফেজ একজন কিবা হন ঈসা আলাইহিস সালাম একজন উম্মতের মধ্যে আর হন হাফেজ জবুর কিতাব নাযিল করে কিন্তু দাউদ আলাইহিস সালামের উপর জবুরের হাফেজ শুধু একজন হন দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সারা অন্য হন জবুরের হাফেজ নাই কোরআন শরীফ নাযিল করে কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর নবী তো কোরআনের হাফেজ আছে ঠিক আছে আর নবীর আগে হইতে এক নম্বরের কোরআনের হাফেজ স্বয়ং আল্লাহ নিজেই এমন কি আসমান জমিন বানাইবার আগে পর্যন্ত আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করিগে সুবহানাল্লাহ কি বানাইবার আগে তুই তেলাওয়াত করি ফেরগে কা তুই তো কোরআন আসিল দে তুই তো কোরআন কি আর হাদিস আছে দে কোরআন ইবে বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তোর বাড়ি ইবে রবীন্দ্রনাথের পদ্য নয় কবি নজরুলের গদ্য নয় সাইও ইন ফরিয়ে রে ইবে ফরিয়ে তুই আল্লাহ টক্কর দিতে নয় বে ডাইরেক্ট আল্লাহর ভিতর তোর বাড়ি দে হাদিস শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া فإنه كلام الله تعالى কোরআন বইতে ডাইরেক্ট আল্লাহর কিতাব আল্লাহর কালাম ওয়া খরাজা মিনহু কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি দে সুবহানাল্লাহ এতলা যারা কোরআন পড়ে ইতার অর্থ যারা তুন কোরআনের জ্ঞান নাই এনে দুনিয়ার অন্যান্য লেখাপড়া বেগিন আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই দুনো একসমানে তেরিবে না পারিবে না যারা তো কোরআনের জ্ঞান আছে আর যারা তো কোরআনের জ্ঞান নাই হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা তো কোরআনের ইলম কোরআনের জ্ঞান আছে আর যারা তো কোরআনের জ্ঞান নাই ইলম নাই হয়তো দুজন হনদিন বরাবর তেরিবে না হয়তো কখনো তিত না এতলে যারা তো কোরআনের জ্ঞান ইলম নাই যারা তো আছে তারার সামনে নেই দিয়েন শেয়ার করি আদব সহিত সম্পর্ক করলে কিছু খাইবে আর নাই দিয়েন নিজ শেয়ার নগরী এর যদি কোরআনের এলম আছে দিতে আল্লাহ গদ্দারি করিবে বেয়াদবি করিবে আছে যে নদ্য মারণ যাবে কিয়া পৃথিবীর যত প্রকারের ভাষা আছে যত প্রকারের জ্ঞান আছে ইম ব্যাগদিনের সূচনা জিয়ান দিতুন শুরু হইরে জিয়ান দি যাইরে ইখতিতাম শেষ হই
আসমানি এলম কোরআনের এলমর মাত্র ইবতিদাই দিয়েন, ইতারার শেষ, ইতারার শুরু। এতাল্লাহ যারার ভিতর কোরআনের এলম আছে আল্লাহ বহুত বড় দৌলত দান করিবে, মন ছুটানো করিবে। কোরআন শরীফের এক আয়াত আছে দে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ আমানতের অনেক ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হইতে আমানত মানে কোরআন, এক ব্যাখ্যা আমানত মানে কোরআন। অর্থাৎ কোরআন এবার আল্লাহ আসমানেরও দিশাই, জমিনেরও দিশাই, ফারেরও দিশাই। হনুকে কোরআন এবারে গ্রহণ ন করে, কোরআনের গ্রহণ করি তো হনে ইনসান। তো এটা এই তিনজন জিনিসকে আল্লাহ হাজ করি, আসমান, জমিন, পাহাড়। অর্থাৎ মানুষ হলে নিজে দামি মনে করে তো হতে উর্মিকে দেখতে হদ্দুর ওরে গিয়ে হদিতে সাঁদর দেশত গিয়ে ইটার না বড় বিজ্ঞানী এখন আছে তুই উড়ো দেখতে। আর মানুষ হলে গর্ববোধ করে তো হতে জমিনের খজাইন জিন আছে যদি বাইর করে দিতে স্বর্ণর ডাক পাই কোটি কোটি টিয়ার মালিক হইলে ইটাল্লাহ হন আছে। আবার মুড়ে মুড়ে টন এলাকার মধ্যে যদি ফার্ম নান, বড় বড় বিল্ডিং টিল্ডিং বাঁধিতে মজবুত গর্তর বানাইতে অফিস টফিস বানাইতে এটাও মনে করে দাঁড়াইবর দামি মানুষ নামাতো এই কথা বুঝেন না। ওরে যাইতে নিজরে কি মনে করে, সরস মনে করে, দামি মনে করে। জমিনের খজিনা বাইর করিতে দামি মনে করে, সরস মনে করে। আবার ফারের মতো রাস্তার হান্ডার মধ্যে ক্লাব বাঁধের, মার্কেট বাঁধের, বিল্ডিং বাঁধের, অফিস বাঁধের ইতো মনে করে দে আয় একটা সেই তো আল্লাহ হতে তুই ওর যেতে যেদু যাবি, যা আসমান পর্যন্ত তো জেনে পারিবি। জমিনের খজিনা ব্যাগ দিন বাইর গর সমস্ত জওয়াহেরাত মণি মুক্তা স্বর্ণ অলঙ্কার ব্যাগিনের মালিক হইস। আবার সমস্ত বিল্ডিং, বড় বড় বিল্ডিং এর মালিক হইস, নিজের বেশি বড় মনন করিস। আসমানের মতো ওর জিনিসে যেই জিনিসের ধারণ করিত ন পারে, জমিনের মতো যেই জিনিসে কোরআনের ধারণ করিত ন পারে, পাহাড়ের মতো যেই শক্তিশালী পাহাড়ে কোরআনের ধারণ করিত ন পারে। মজহারুল মাদ্রাসার এতিম ফুয়াইবার সিনের মধ্যে আমি আল্লাহ কোরআনের ধারণ করাই। তোমারা একজনের খাতার শিক্ষা দিতে খবরদার উর্মিকে যেতে গিয়ে বলে কোরআন ওয়ালারে ঘৃণা ন করিবে। জমিনের খজিনা বাইর করে টিঙা লইও বলে কোরআন ওয়ালারে ঘৃণা ন করিবে। বড় বড় বিল্ডিং এর মালিক হইও বলি কোরআন ওয়ালারে ঘৃণা ন করিবে। কোরআন ওয়ালার সিনাত আছে দিবে এমন এক নিয়ামত, যে নিয়ামত আসমান জমিন পাহাড় খনকিয়াই গ্রহণ করিবার ধারণ ক্ষমতা ন রাখে। এল্লা নিয়ামত আল্লাহ মানুষ অলর সিনের ভিতরে সংরক্ষণ করি কিনে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে নুনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম বহা জমালে হুসনে কোরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এই কোরআনে এলম যারার ভিতর আছে উনি যে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগত সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। যারা কোরআনের এলম আছে ইন আর হতানো জীবের হঠাৎ বিন্দু পরিমাণ সন্দেহর কোন অবকাশ নাই। সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত প্রকার
সম্মান যত প্রকারের মানুষ আছে সমস্ত মানুষ ব্যাগুণের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যারা হামিলিনে কোরআন, যারা কোরআনের ধারণ করে। সুবহানাল্লাহ। এতাল্লাই হেফজ হানাতুন হাফেজ বাইরে তারার সিনের মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করে। আর ইতারা শব্দের হেফাজত করতে ইতারা তোর সময় লেগে দেয় 2 বছর 3 বছর সর্বোচ্চ 4 বছর। কিন্তু কোরআনের শব্দ যে আছে শুধু শব্দের নাম কোরআন নয়, কোরআন হয় যে ওহুয়া ইসমুন লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। কোরআন হয় যে শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টির নাম। এতাল্লাহ যারা হেফজ করি লইয়ে ইতারা যদি এমন মনে করে ওই তো আপনার ভাবনা গেলাম মারাত্মক ভুল। এই যে তুতা বাকির মতো শব্দ শিখিয়ে দেয়, এটা হন আয়তের মধ্যে হন জিনিস আল্লাহ আমার নির্দেশ দিয়ে দেয়, হন্নানতুন বারণ করিয়ে দেয়, নিষেধ করিয়ে দেয়। ইন এই যে অনেক কিছু না জানন, এটা ইন জানি বললে আরো দীর্ঘ 12-13 বছর পর্যন্ত মেহনত করা করিব। এই যে মাত্র সিঁড়ি ঠ্যাং দিয়ে দেয়, সিঁড়ি ঠ্যাং দেওয়ানোর সাথে সাথে হনিকে যদি হয় আমি উঠি গই আসা হাতা না মিশা হাতা। এবার সিঁড়ি ঠ্যাং দিও, এবার সিঁড়ি বউ আস্তে আস্তে 1-1 বছর 1-1 সিঁড়ি বাইতে বাইতে 13 সিঁড়ি যেতে শেষ হইব, হনবতে এন হওয়া যাইব। হইবে মোটামুটি কোরআন বুঝিব, মোটামুটি কোরআন বুঝিব। পরিপূর্ণ না, পরিপূর্ণ হনি কেন বুঝে? পূর্ণতা জিয়ে না জিয়ে এই আল্লাহ হাস, পূর্ণতা জিয়ে না জিয়ে কি আল্লাহ হাস, পরিপূর্ণতা কমালিয়ত জিয়ে না জিয়ে আল্লাহ হাস। বন্দা জিবে আসিবে কোনদিন পরিপূর্ণ গুণের মালিক ন। বন্দার তো হন না হনটা হাতে কিতা হে ইল্লা আদন্যান নুকস কমতি তাহিব। তো আল্লাহ তাই কোরআন নাযিল করি কি আয় কোরআন হেফাজত করি। এখন হুজুর এটা তো কোরআন নাই, জিকির আছে তাই না? অনেক কোরআন কে লইলেন, এটা আছে নাকি জিকির? এক সময় বলে আয়াতি বলে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানের মাঝখানে ইখতিলাফ হয়ে মতবিরোধ সহ্য হয়ে দেয়। কি হয়ে দেয়? সহ্য হয়ে দেয়। কি সহ্য হয়ে? ইহুদি হলো হদে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে তৌরাত। তাহলে আল্লাহ তৌরাত কিতাবের হতা হয়ে দেয়। আর খ্রিস্টান হলো হদে জিকির মানে ইনজিল, ইতারা দাবি আল্লাহ ইনজিলের হতা হয়ে দেয়। মুসলমান হল হদে জিকির মানে কোরআন, আল্লাহ কোরআনের হতা হয়ে দেয়। হজ্জা বাজছে না বাজে সমাধান খানা করিব। ধর্মীয় বিষয়ে যদি হজ্জায়, ধর্মীয় হন বিষয়ে যদি মানুষ হলোর ভিতর মতবিরোধ হয়, সমাধান খানা করিব দে। ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বারে, পৌরসভার মেয়রে, থানার এমপি তখন করিবে তো সমাধান। যারা কোরআন হাদিসের এলম আছে, যারা উম্মতের মুক্তদা রাহবার, তারা না সমাধান করিব। চেয়ারম্যানে এটা সমাধান করতে যান মানে রেলে রেলে খুঁজে বাজার দেয় রিক্সা ফাইসলা করতে যান না নয় না। কি বুঝিবি? ওই নাল তার ফাইসলা করতে গিয়ে চেয়ারম্যান না জিকির মানে এটা হবে যে তুই হয়ে যাবি। তো তোর তো নজল না হনজিকে বুঝালে তুই কি হবি? হন বাবু তো বুঝালে ফানি হাবি নগরী কথা জিনলে তুই ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তুই অবগত নয় ইনের বিষয় সমাধান করি বলে না যাইও তুই কেন করিবে ইন আলম সারে দিবে। যিহেতু বৈষম্য দূর করতে যাই না বেশি চতুর নগোয়ালাই নিজেরা হাবিল নগোয়ালাই, তুই এখন বৈষম্য দূর করার দাওয়াত তাবলীগের মেহনত দ্বীনি বিষয় ইন লইরে বেশি চতুর চালাকি না করিও। ইন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলিব, দিন আলেম হলে যে সমাধান করিয়া নেবেন না বেগিন ঠিক ইয়ান না। আমা গত বছর ইতারা আগে করিয়া বছর ইতারা করিব, ইতারা বৈষম্য দূর করার তো বলে তো এন বছর না বৈষম্য এতদিন সূর্য বুক দিয়ে উঠে এবার তারা মসুন্দি তুলি গেঁড়ি ফাটি যাইব মসুন্দি তোলা। হদিন বিষয় আছে আজহার মিনাস শামস,
দিবালোকের নিয়ে স্পষ্ট বিষয়, ধর্মীয় বিষয়, কোরআন হাদিসের বিষয়, ই লইরে কোরআন হাদিসের অভিজ্ঞ ওলামায়ে কেরাম ছাড়া আর খনিকে সমাধানের নামে মাতব্বরি করানোর বিধান ইসলামত নাই। এটা আলেম হলে সমাধান করি না। ইন্না নাহনু নাযালনা যিকরা, ইহুদি আল্লাহর জিকির মানে তাওরাত। ইন্না নাহনু নাযালনা যিকরা, খ্রিস্টান আল্লাহর জিকির মানে ইনজিল। ইন্না নাহনু নাযালনা যিকরা, মুসলমান আল্লাহর জিকির মানে কোরআন। জিকির মানে বাইজিয়া বাত সমাধান হনা করিব। এই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুনাজির, সবচেয়ে বড় আধ্যাত্মিক রাহবার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, হুজ্জাতুল ইসলাম, মাওলানা মুহাম্মদ কাসিম আন-নানুতাবি রাহমাতুল্লাহি আলাইহি, এই যুগের সবচেয়ে বড় আলেম। কাসিম নানুতাবি সমাধান করিব। কি সমাধান করিব? জিকিরের মানে বুঝাইব, আয়াতের মধ্যে জিকির মানে বুঝাইব। এটা ইহুদি হলো ইচ্ছে, খ্রিস্টান হলো, মুসলমান হল তো আসা আছে। এবার কাসিম নানুতাবি রহমতুল্লাহ হাসে সমাধান লাইছে, সমাধান করেন। তো কাসিম নানুতাবি হদ ইন্না নাহনু নাযালনা যিকরা, এটা শুধু জিকির হয়ে যায়। তোমার তো সন্দেহ হচ্ছে যে এই জিকির মানে তাওরাত, খ্রিস্টান হলো হদ ইনজিল। আয় হচ্ছে জিকির মানে তাওরাত অন্য পারিব, ইনজিল অন্য পারিব, কোরআনেই বুঝে। হদাইলে গাছ জুড়ো হতা আছে, হয়তো গাছ জুড়ো না দলিল, হয়তো দলিল দ কোরআন শরীফের আরেক আয়াত দিল, হয়তো আরেক আয়াত জানা করিব। আয়াতের ভিতরে দলিল আছে যে ইয়ে জিকির মানে কোরআন দিয়া, হয়তো হড়ে হয়তো জিকিরের আগদ্দির শব্দই গেল, জিকিরের আগদ্দির শব্দই কি নাযালনা। নাযালনা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা। আনজালনা, আনজালনা মানে একেবারে দফআতান ওয়াহিদা, একেবারে নাযিল করা। আর নাযালনা মানে ধীরে ধীরে বতদরিজ, আস্তে আস্তে নাযিল করা। এই নাযালনা শব্দ জিবে আছে, ইবে শব্দ জিকির মানে কি? ইহুদি হল হদ নাযালনা মানে তো ধীরে ধীরে অবতীর্ণ করো। তোমার আর তাওরাত কিতাব কি ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে নাকি একবার হইয়ে? একবারে তাহলে তোমারা সাইট তারা চেন খেয়াল না করি, খেয়াল না করলে লসা না। খ্রিস্টান লড়ে কি কে তোমরা হওয়া যায়, তোমার আর ইনজিল কিতাব কি ধীরে ধীরে হইয়ে নাকি একবার হইয়ে না যায়? তাহলে বোঝা যাচ্ছে নাযালনা শব্দ ইবে হতে ইয়ে জিকির মানে তাওরাত নয়, ইনজিলে নয়, জিকির মানে কি কোরআন। এটা লা আয়াতের অর্থ বুঝো কইলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় এই কোরআন এবারে আমি আল্লাহ নিজেই নাযিল করগি, অবতীর্ণ করগি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন এবারে আমি আল্লাহ নিজেই রক্ষা করিগম, হেফাজত করিগম। তোলে এখতান বুঝলে খম যায় কোরআন নাযিল করিগে দেখনে, কোরআন এবারে রক্ষা করিব দেখনে। হয়তো তো রক্ষার কথা খাইছি, অনেকখান জিনিস হেফাজত করন রক্ষা করানোর কথা ইয়ে দেখতে শনিকে হারি লইলে বা আজাবি লইলে ন বাপে ফুয়ারে যদি টিয়াখান দিয়ে আজারি দিয়ে রে কি হয় মুন মারিল কে নদেহে ভান তর করি ধরিস কিন্তু ভিতর দিয়ে যে বলল ই হয় যে হতে টিয়াইয়ান লইয়ে জেড়ে যাইব মাছ ফতত টিয়াইয়ান হারি লই না শনিকে এটা আইয়ে অথবা যারে দিয়ে আজাই ফিরনের আশঙ্কা তাই না। তাকি দিন দিয়ে হবু তো হতে এটা তাকি কিভাবে দিয়েছ? ও ইন্না লাহু লাহাফিজুন ছয় খুবগুণ তাকি দিন আল্লাহ যে এন ঘর আই কোরআন অবতীর্ণ করগি, আই কোরআন
রক্ষা করি গিয়ম রক্ষার হতা গাইছে কোরআন হারিলেন না হলে তো কোন হারিলেন না আসলে না যুগে যুগে কিন্তু আবুল আহাবই শুরু হই আল্লাহ আগইতে জানে দে এই কিয়ামত পর্যন্ত কোরআনিবে যেদিনাই অবতীর্ণ করগি এই দিন তুন একদল মানুষ তাইবে কোরআনের পক্ষে আর একদল আবুল আহাবের উত্তর শুরি তাইবে কোরআনের বিপক্ষে আর যারা কোরআনের পক্ষে আছে আই তারারে সাহস যুগে বললে বলে কই দে নো টেনশন কোনো চিন্তা নেই কোনো প্রকারের পরিশানি নেই কিছু নাই আমি আল্লাহ এই কোরআন ইবারের নিজ দায়িত্বে হেফাজত করিম যত ষড়যন্ত্রকারী আছে সমস্ত ষড়যন্ত্রকারী হলো ষড়যন্ত্র তুন দুকাবাজ হলো দুকাবাজি তুন এই কোরআন ইবারে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করব পরিবর্তন করছে না তাহলে যুগে যুগে সাইফ পরিবর্তন করি বললা ফের কি না আমাদের পাকিস্তান আমলত বলবো সংসদ একবার ওকে প্রস্তাব দিয়ে দেয় জনে ইবে নাস্তিকেরই কি হয় হয়তো কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমান জিবে আছে এর মধ্যে উগ্র আয়াত 32-33 বার আছে ইবে কি ফবিয়াই আলা বেনে দোয়ারে দোয়ারে আছে দেন এনে হাইত দুই আয়াত ফরফর এগোজা আছে ইতে হদিন হদ সুন্দর নালা এক সূরাত কা এক আয়াত 32 বার তা 31 বার হাড়ি দিয়ে একবার রালে ভালো ঠিক না মানে অন্য ঠিক হবি আরে ঠিক না হই আরে ঠিক হলি মান যাবে অকল জায়গা ঠিক ইয়ে তো আপনি তো নাউজুবিল্লাহ নিত কি হন শব্দ হন্নত ব্যবহার করিব মুসলমান হতে জানা করিব বিয়ে বিয়ের বাড়িতে আসছে অবি আসছে না ইনশাল্লাহ আসছে আরে আর ইনশাল্লাহ কি তোমার বউকে পরীক্ষা ফাঁস হইয়ে তার জনের খবরই আনবার ইনশাল্লাহ আর ও আল্লাহ দিলে পরীক্ষা ফাঁস হইয়ে কি ইনশাল্লাহ হয় না হন শব্দ হন্নত ব্যবহার করবি নির্দিষ্ট না দিয়ে এই যে নাস্তিকের প্রস্তাব দিয়ে সংসদত কোরআনের এক আয়াত 32 বার তাহান্নান বৈষম্য নাউজুবিল্লাহ 31 বার বাদ দিয়ে একবার রাহাজক বৈষম্য দূর করি নাউজুবিল্লাহ তৎকালীন পাকিস্তান আমলের পার্লামেন্ট মেম্বার আছিল যে খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ নাম ধন্য হন খতিবে আজম বাড়ি হড়ে হাসবাজার হবে তো করিয়ে না বাড়ি হন জেলা কক্সবাজার জেলা খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলেম হলে তো সংসদ তারপরে দাতাল্লাহ আর হারুন ইসলামাবাদী রহিমাহুল্লাহ বাক্য হয়ে দে কলাম হয়ে দে উক্তি হয়ে দে একেবারে ফুরকানিয়ে মাদ্রাসা হইতে শুরু করি সংসদ ভবন পর্যন্ত উলামায়ে কেরামের হক্কানি আলেমের পদচারণা তখন চাই না না আর কি হই কে গেল বৈষম্য দুর্ঘটনার নামে ধর্ম এবার 12টা বাজাই দিবে আর দেশের মানুষ এনে আলম আলমার মহব্বত করে দেয় বুড়ো তিল আর না দেয় এনে বেগুন আর বাইজুল্লাহ সর মহব্বত করে না যদি কক্সবাজার তো এমপি দিয়ে গেলে পারিব না আল্লাহ যেটাও আর বুহারি সাহেব রহমতুল্লাহ মানুষ নিজের দেশের মধ্যে বুড়ো দিয়ে এই তিয়ারের মানুষের চিন্তা চেতনা আছে যে মৌলবীর কাম নয় খতিবে আজম রহমতুল্লাহ বুড়ো দিয়ে দেন তো বলো কুতুব দিয়ে গণসংযোগ করতে গিয়ে বুড়ো তো গণসংযোগ করতে সাংবাদিক কতজন আছে বুকত্তনও হতা বার করতেছে বড় মারাত্মক এমন ফেঁজা ফেঁজাইবে তার ফেঁজাইলে তুমি দুনিয়ার অন্য নেতারা ভাজাইতে পারিবে খতিবে আজমের বাজাইতে পারিবে না সাংবাদিকে প্রশ্ন করতে খতিবে আজমত তো হুজুর আমরা বাড়ি হড়ে বরিতে নি তিয়া না হড়াই কিন্তু বুড়ল্লা হড়া কুতুব দিয়ে আমার দূরত্ব এটা কি দিবেন না সাগর 13 নদী ফারাই দেন এটা কি উভার করিবেন মানুষ সাংবাদিকরা তো জাল্লাত দেন আদি এই তিয়া ইউজে ওই গড় কান দেহ তো সমহদিন সনিন হড়িয়ে আদ মাথা মুড়ি হড়া বড় চলির আগে না আরো হরে
আরো ঘরে তো বড় চলে দূর সোনা এরে কুতুব দিয়ে হওয়ার ঘরে তেলে মলসির দিকে না মারিব না জাহেল কবি होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमक़फूल महल में हर गोशा ये दुनिया में सफर उसका रहा है हर गोशा ये दुनिया में सफर उसका रहा है এটা লাই যে বিষয় সমাধান হলাই জিয়ত গেলে সমাধান হবে যাবে না यार একটা সমস্যা হইলে झगड़े को झगड़े से खत्म करना चाहते हैं একখান সমস্যা হইলে ये আল্লাহ সমস্যা আরো মাসান বাড়াই দি এটা আল্লাহ হজ্জে যত তো বাড়াতা है জিয়ত গেলে সমাধান হইল ইউ জানা পারবে না মিছিল দিয়ে রক্ষা কিছু সমাধান হবে না মাতে বা না আর আইসুর রহমতুল্লাহ হতা হতো আইন ইয়া বুঝো তো এই কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন ঘরে কেন বড় সোচলে বিলে গো মরিয়ে মুসি পাশুট দেন ঘরের মানুষ ব্যাগ গুলো স্লোগান এভাবে দুর্গন্ধটা চলবে না বন্ধ করো করতে হবে দিন যত বাড়ে বাসও তত বাড়ে দেখেন বাসিনের ক্ষমতা কেন যারা নজরে ঘুরা সরকার দৌড়াই যারা তো দেখা হামগর কম্পিউটারের দোকানে যাই ওদের লিভলেট বাইরে এটা লাই দে আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় তাহলে পুরা ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে ইনারে বাদ দিয়ে লাগা দিয়ে আবাসী কিন্তু দিন যত বাড়ে বিলে মুরগি যে বাসি বাড়িব না কমিব না বাড়িবে না কিন্তু যত সমস্যা তত বাসে পাই না তত বাড়ে জ্ঞান বাসি না কেন পাবো কেন স্লোগান দিতে না যা মিছিল করে দিতে না যা ঘর তো বেগুন নেলি উড়ানোর মধ্যে আইরে ব্যাগুন অবস্থান করি শক্ত অবস্থান ইও না যা ইয়া লিভ লেকচার কি তো না যা কারণ কি একজন হাত ধরা ফরাইন করে আন্দোলন করার খেয়ে নিয়ে হয়তো বাস না যাচ্ছে তো বাস দূরে গেলে আন্দোলন করাতে ওটা বাঁধক ফোরা হইলে আন্দোলন করি দুর্গন্ধ দূরাইতে কত ক্যাঙ্গারা মারি বোধ আগে বিলে যাবে মরে গিয়ে হরি বা হরা হতে আসে ইবে বাইরে গিয়ে হতে না তো পুরো জিন্দগি আন্দোলন করলে তুই সফল হতে পারবি তো ক্যাঙ্গারা মারিব তুই আগে দিয়ে যাই রে মুরগি দিয়ে বিলে যাবে আছে বার করবি ইবে বাইর যেতে ঘুরে বিলাবি ইয়ের পর জিয়ত বিলেই বা আসে ইয়ে মেডির করলে একটা করে মেডি আনি ডলি দিবি ফাঁকা করলে বালা করে ফুসিয়ে স্প্রে মারি দিবি দেবি ওদের ফাঁকা যাতে সারে দিও 2-5 মিনিটের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ঘরের ভিতর বিলে মারা রায় দিয়ে রে তুমি বাদ দিয়ে স্লোগান আন্দোলন করলে যান কোনোদিন আন্দোলনত সফল হইতে পারিবে মুসলমানের ভিতর নামদারি মুনাফেকল নামে মুসলমান খামে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল ইস্কনের দালাল ইচারে রাহিয়ে রে রুড় যত আন্দোলন করিবে ঘর মুসলমান কোনোদিন সফল হইতে আগে চিহ্নিত ওনারও বার গেলাম জিয়ত গেলে সমাধান হইল না আর বহারে হুজুর রহমতুল্লাহ বলছে মানুষ সদম বলে রোডত আন্দোলন করার শান্তির লাই এটা লে দিয়ে রোডত শান্তি চাই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই রোড হদ আর করে দিন গাড়ি চলে না আর অশান্তি আমি মরি আর তো বললে তোরা শান্তি তো গার বছর কর্মী হতো না বলে ফেহানার দেওয়াল লে দিয়ে দে বাদ চাই কাপড় চাই বাদ চাই বুহারি শ্বশুর রহমতুল্লাহ ফেহানার তো আওয়াজ নাই যে এটা আনলে কি হইতো দে ওটা বাদ খাই দিব না আর এটা জমা দিয়া করে হর ফিদিয়ে ইয়ে তো সাময়িক গাঁড়ে ই নকুলি বিলা বলে তুই আত্ম বললে বাতুর তো তোর তাহলে অনেকের সমস্যা হইয়ে ইয়ার সমাধান যারা করিব ইতারা নগরী বুড়ো ভরাত দিলে জিন্দগির সমাধান জিন্দগির সমাধান হতো
যত তো বাড়াত চাইবে কোনোদিন সমাধান হতো না। রেলে রেলে খুঁজে গেলে ওটু রিক্সা ফাঁসা করতে পারবে না। বাগর তো মহিষে লড়াই দিয়ে গিয়ে হিয়ারা হিয়ের কেউ পাইছে এরা বাদ দিতে তারাকে সমাধান করি কাগরে শিংলে লিতে নানারও গোষ্ঠী তো মরে যাবে, কোনোদিন সম্ভব না। তাহলে ধর্মীয় বিষয়ে যদি কোন মতনৈক্য দেখা যায় ইন সমাধান গরিবদের কেবলমাত্র ধর্মীয় ওলামায়ে কেরাম যারা আছে, অন্য খনিকে গেলে এই সমাধান হইতে না। ইন এনে কাগরে দুয়াক ছবি মারামারি ঠিক আছে ব্যবস্থা করবো, দূরত গিয়ে কি ব্যবস্থা করা যায়? আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই কোরআনের অবতীর্ণ করি, কোরআনের আই হেফাজত করি, হেফাজত করন রক্ষা করণের কথা কি আল্লাহ খারিলর না হনে অবশ্যই খারিলর হনে খারিলর। সর্বপ্রথম কোরআন খারি লইতে চাইতে মিস্টার আবুল আহাব, কোরআন হারি লইতে চাইতে হনে আবুল আহাবকে। এই এক আল্লাহ যেদিন নতুন কোরআন শুরু এদিন নতুন কোরআনের শত্রু শুরু, যেদিন নতুন কোরআন নাজিল শুরু এদিন নতুন একদল কোরআনের শত্রু বাইরে যারা সাত যে কোরআন এবারে মুসলমান হল নতুন হারি লইব, কোরআন এবারে দুলিশাত ধরে দিব। আল্লাহ ও মুসলমান হল তোরা ভয় নাই টেনশন নাই, তোরা এই লইলে টেনশন না করি গো, তোরা কোরআনের ফরাফরি করাতে হ, কোরআনের হাফেজ বানাতে হ, আলেম বানাতে হ, হাফেজ আলেম ওই দিতের ইজ্জত ধরাতে হ, হাফেজ আলেম বানাতে মাদ্রাসা ইনরে তেল দিয়ে রে টিয়া পয়সা সহযোগিতা কথাবার্তা দিয়ে রে ইনরে চালু রাখ। ইনের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন এবার অজ্ঞ আয়াত নয় নুক্তা নয় জেজবর পরিবর্তন গরম সারা আমি আল্লাহ এই কোরআন এবারে সংরক্ষণ করবি। সুবহানাল্লাহ। নাস্তিক ইবাজত প্রস্তাব রেখে বৈষম্য দূর করতে বলে কোরআন শরীফের আয়াত 32 বার হাড়ি দিয়ে একবার রাগ তাৎক্ষণিক জবাব খতিব আজম রাহমাতুল্লাহ আল্লাহ একটা প্রতিভা দিয়ে দে, যোগ্যতা দিয়ে দে, জিন এখন আর মৌলবী গুণ একখান দিয়ে গেলে আনা যাবে ইয়া নই দে ফরিকে মুখালেফ অপর পক্ষরে তাৎক্ষণিক জবাব দিয়ে আটকা ফেলে দেখতে। শেরে বাংলা সাল্লাহ মুনাজারাত বলে তো শেরে বাংলা সাল্লাহ হদ বলে হদ বরৈতলির মলসিদ দিকে জিয়ান জিয়ান হারাম হইব ইয়ান ইয়ান হদা হালাল হইব হানা হদ শেরে বাংলা তো খতিব আজম সাহেব হুডির হদ আজ ইয়ান হারাম হই তুই ইয়ান হালাল হবি জানি হদ তোর মারে তুই বিয়ে করেন হারাম আবার হালাল হও শেষ। তো যে বিষয়তে হদ গুহাইয়ার হওয়া না হবে হারা গেল দিয়ে দিয়ে খতিব আজম সর তো খতিব আজম হদ গেলিয়ানো জবাব ল দিয়ে ইরে হদ মিডা হাইয়ার বুয়া মানে হদ দুসরি বেতর এখন গেল দিয়ে না ইবে আমাদের গুহাইয়ার বুয়া হইল না মিডা হাইয়ার বুয়া হইল না হদ যার মা যারা জিয়ান হাই জন্ম দিয়ে তার মুখ দিয়ে বাড়ি ধরে মানে গেল দিয়ে পারে না। হ্যাঁ খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি সংসদত যে নাস্তিকে প্রস্তাব দিয়ে এবার জবাব খতে মাননীয় স্পিকার এক আয়াত এক সূরার মধ্যে একটা আয়াত 32 বার টাকাটা যদি অযৌক্তিক হয় 31 বার যদি বাদ দিতে হয় কেটে ফেলতে হয় তাহলে এই কথাটা যেই খুদাদ্রোহী নাস্তিক বলল তার এক গালের ভিতরে 32 দাঁত টাকাটাও অযৌক্তিক, তাকে ঠুসা মেরে 31 দাঁত ফেলিয়ে দেওয়া হবে। হ্যাঁ তো হইয়া হতে না কিন্তু আল্লাহ দিয়ে দে তুই রবীন্দ্রনাথ ঠাকুর তোর নানা দিয়ে দে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তো কোরআন বা আয় অবতীর্ণ করবি কিয়ামত পর্যন্ত সমস্ত পরিবর্তন ইত্যাদি আমি আল্লাহ কোরআন এবারে হেফাজত করি গিয়ম কেন করে হেফাজত করি গিয়ম কিছু মানুষের জায়গা ব্যবহার করি গিয়ম তারার জায়গার মধ্যে মদরস হইব অকল কি জায়গা নয় মদরস অকল কি জায়গাটা নেই বোধ কি আছে যে দ্বিতীয় চাইতে দিনে পারে আবার বোধ কি আছে যে দিবের মন নেই কিন্তু ক্ষণ হারো না আবার দিবিলা করে আরেকটা মাথা আমি হই আমরা জানো ফুটিয়া মশার জায়গা কেন
মালিকে বলে নদের, মালিকে নদের। মুফতি হুজুর যাতে জায়গা খুঁজছে নদের, জাগার মালিকের নাম হইতে মনু মিয়া দাফাদার। জাগার মালিকের নাম কি? মুফতি সাহেব জায়গা না লাগের ভটিয়ে মশাল্লায় দাও না নদ্যম সিরাজ। মুফতি হুজুরের মুরব্বী আছেন যে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। হুজুরের যাইরা হদ হুজুর অমুকের একখান জায়গা ভটিয়ে মাদ্রাসাল্লাহ লাগে বাজাইয়া জাগান বেশি প্রয়োজন, এবার ভোট দিবে জায়গা নদের অনেকটা হয়ে যাবে না। হঠাৎ হদিন মানুষের ব্যস্ত আছে তো, ইদা খরাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব। হঠাৎ যদি অন্তরতুন বাইরে মানুষের অন্তরত যাইরে লাগে, আর আর নাম যদি হঠাৎ নাকি দুই ঠোঁটের মাঝের দিতুন বাইরে হাম পর্যন্ত লাগে দেয়। এই নির্ধারা হনা হাম নয়, শেষ হয়ে যে বেশি শুধু নম্বর দেবে। ওয়াজ বেশি সুন্দর আর কিছু নেই। প্রায় মাহাবিল্লাহ রসমান নাম हनाई तो याद है। नेक बातों पर अमल करना हमारा काम है, नेक बातों पर अमल करना हमारा काम है। ये न देखो कहने वाला कौन है क्या नाम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। राय शादी के खुद तो ये डाहत तो नहीं कि डाहत तो गिरला दे तो হঠাৎ কিছু ব্যস্ত আছে। মুফতি সাহেব হুজুর জিরি আহমদ হাসান সাহেবের হদ হুজুর অনেকটা হয়ে যাবে না না হদ হইলে মেরে। জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি মনুমিয়া দফাদার যাতে লক্ষ্য হওয়া আরম্ভ করে গিয়ে ও মনুমিয়া তিয় তোমার একখান জায়গা বলে আর মুফতি সাহেব তুন লাগে দে আর আজিজুল হক তুন লাগে দে তুই নদর জাগান কিনা বলল আই কিনম বদল্লা দিয়া বলল আই দিয়ম জাগান পটিয়ে মাদ্রাসাত প্রয়োজন জাগান একটা করে আমার আজিজের দাও না। মনুমিয়া দফাদার হদ হুজুর জাগা তো দিবল্লাই খুব মনে চার দিন ভারির হদ কেন দিন ভারর হদ হুজুর আয় যদি মুফতি সাহেবের জাগা দিবিলে আয় ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজত মানুষে বাইর করে দিব, ওয়াবিরেকা জাগা দি বলি হই সমাজত এক গড়িয়া করে দিব। এই ডরে জাগা দিন ভারির দান নলে বর মনোহর জাগা দিবল্লাই। তবে হুজুর অন হইলে আয় দিবিলে তবে একখান শর্ত। মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি হতে ও মনুমিয়া কি শর্ত খজাই তুই যে দুগুণ টিয়া দাবি করিবা টিয়া দিও, যদি ইয়ানোর বদল্য অন্য কোন জায়গা তো হইলো জায়গা দিও। মাই জমিদারের ভুয়া জমিদার আতুন জায়গার অভাব নাই খজাই কিতু দে আর আজি জোরে তুমি জাগান দিবা বিনিময়ে আতুন তুমি কিতু হইবা দে শর্ত কি খজাই। তখন মনুমিয়া দফাদারের শর্ত কিদের হইত পারনি হুজুর আই টিও না যাই ইয়ানোর বদল্য জাগো না যাই আই অনর শর্ত দিতে আই আজিয়া যাইরে মুফতি ঝরে জায়গা দিবিলেইন শর্ত ঈদ অনেক কাগরি আনলাই ওয়াদা করন খালিয়া কিয়ামতের ময়দানত আমি মনুমিয়ার সারা জান্নাতত ন যাইবান দিয়ান। সুবহানাল্লাহ। জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি হতাইয়ান শুনানোর সাথে সাথে সিয়ার আমি কে করিবি চোখতি ফানি বাইরের শুধু ফানি বাইরের নয় মনুমিয়া দফাদারের হদ ও মনুমিয়া এমন একখান শর্ত লাগাই দিলে জিয়া নাই দুনিয়া থই না পারে। আই নিজের কি অবস্থায় ইন একমাত্র আল্লাহ জানে দে। তুই এলে একখান শর্ত লাগাই দিলে তবে মনুমিয়া জাগা তুমি দিবিল গই আই তো আল্লাহ ওয়াদা করির কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আই আহমদ হাসানরে মাফ করিয়ে রে জান্নাতের ফয়সালা যদি করে দেয় আল্লাহ যদি করে দেয় তইলে ও মনুমিয়া আই তোমার সারা জান্নাতত নজাইও তাড়াতাড়ি আমার আজিজরে জায়গা বুঝাই দেওয়া। সুবহানাল্লাহ।
हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो ये ज़मीरी ये रशीदी बागहोर कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो जागा दीते साहिल ने बोले और दिया बोल ना किया कबूल हटो ये दे এতাল্লাই এই সমস্ত জায়গা ইনত এই সমস্ত মাদ্রাসা ইনত ঠিয়া আনা দিতে চাইলে না পারিবে ইন আগে তো উত্তর কবুল ইরা আগরে এন না আইন দি এন না পারিবে তো ইন আগে আরো কবুল করিব তারপরে এটা আইরে দিবেন দে যতক্ষণ পর্যন্ত ওরে কবুল নয় এটা দিতে চাইলে দিন না পারিবেন অর্ডার যদি কবুল হয়ে যাগই নদীতে চাইলে দিহিলা করিব ইনর হয় যে দেওবন্দি মাদ্রাসা ইনর হয় যে কাসমি বাগান ইন মনে মনে করি গন্ধে আম ভাইয়েরা আমার আড়ি ফেলা দিয়ে দিলে সারা মাল্লার টান মারলে তুলি যাবে মাল লাগে নয় নয় ইন ১,৫০০ বছর পুরানো বট গাছ যেই গাছের শিকড় স্বয়ং রোজাইয়ে আতহারের মধ্যে আছে যে ইন এনে টান মারি কুলি ফেলে দিন পারিবে ইন যদি সেরাগিনের ফুদি নিভেজ চাইলে দাড়ি ফুরিয়ে চাইয়ে যাবে ওই যে সেরা কোনদিন নিভিবে সুবহানাল্লাহ চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত কসে কসে তব জনদের শশ বসুজত ইন ব্যক্তির কমপ্লিট দিন রক্ষার যত কেন্দ্র আছে ইনের স্বয়ং হেফাজত করিব তখন ইন ওয়াদা করি তখন তো ইয়ার রক্ষার হতা গেলাই সে হইলাম যে ডাহাই আছে না নাই আছে এই ডাহাই গুণ আছে ও নতুন মুসলমান হলরে নিরাপদ রাহি বললাই মুসলমান হলরে হিম্মত সাহস জুগাই বললাই আল্লাহ হে মুসলমান জাতি এই কোরআন ইবা আই অবতীর্ণ করি গি আই নিজ দায়িত্বে কোরআন হেফাজত করি গিয়ম কেন করি গিয়ম মুসলমান হলর সন্তান হলর সিনেত কোরআনের শব্দের হেফাজত করি গিয়ম আলেম হলর সিনেত মধ্যে শব্দ অর্থ দুনিয়ার হেফাজত করি গিয়ম এটা লাই কিয়ামত পর্যন্ত কোনো কিয়া যদি কোরআনত উপর নুক্তা পরিবর্তন করে হাফেজর ই দড়ি দিতে পারবে না পারিব হ্যাঁ না পারিব সূরা আয়াত বাদ ইয়া মাঝে মধ্যে মোবাইলে দেখা যায় বহু জায়গার মধ্যে ইনকি ইচ্ছাকৃত করে নাকি অনিচ্ছাকৃত হয়ে যার না জানি কিন্তু বাজ সময় দেখা যায় যে কোরআন শরীফ পর্যন্ত নিয়ে সাবাই দেয় বিভিন্ন কোম্পানি এটা দেখা যায় যে কোরআন শরীফের এক জায়গার মধ্যে লা নাই এটা লা আছে ঠিক আছে দেখাই দে শুরু দি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আছে এটা ইউমিনুনার আগে তো লা দি হয়তো কাগরি গুরামে তো লা দিয়ে কি না আরবি বে এনক জিনিস যে এনক ভাষা দে আরবি ভাষাই বে শুধু হরফ বেশ কম নয় টানানি নটানানি পর্যন্ত মানে পরিবর্তন হয়ে যাবে ওগো জবর যদি বেশ কম যায় এই মানে পরিবর্তন হবে তো অনেক সময় ইমান জনের আশঙ্কা আছে আল্লাহ কোরআন শরীফ সাবাদ দে কোরআন শরীফ কিনিয়ে এখন দেখা করি যদি ঠিক আছে না সখনকে হাফেজ দেখাইছে আর নইলে অনেক দেবেন দে এই কোরআন ইবেন দিয়ে শুধু গলা আদালত দ্বারাই পুরা মানে যে না যে পরিবর্তন হবে তো ইনি দরিদ পারেন না পারেন একা করে বেশ কমে দিয়ে দরিদ পারেন না পারেন এই রহত দাল্লাই আই যুগে যুগে এক নম্বরের কোরআনের হাফেজ আল্লাহ দুই নম্বরের কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল কোরআনের হাফেজ ইসরাফিল কোরআনের হাফেজ সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই অধিকাংশ কোরআনের হাফেজ তাবিঈনের মধ্যে অধিকাংশ কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত বর্তমান সারা বিশ্ব এন কোন মুসলিম কান্ট্রি নেই এন কোন মুসলমানের ঘর নেই যেই ঘরের মধ্যে কোরআনের হাফেজ নেই এই হাফেজের মাধ্যমে আল্লাহ কোরআন ইবারে
কিয়ামত পর্যন্ত সমস্ত শব্দর পরিবর্তন হেফাজত করিব। আর হনিকে যদি মন গড়া বাক্য করে তফসির বিরায় হয় বেড়ে আর তুমি জানলে বুঝো তাইয়ের এল্লা করি বাক্য করন আর দলল্লা জানলে মিলের এল্লা করি বাক্য করন এল্লা বাক্যও যদি হনিকে গড়িয়ে দেয় উম্মতর উলামায়ে কেরাম হলে এই তফসির বিরায় কোরআনের মন গড়া বাক্য জিন আছে ইনো আলেম হলে ধরে দিবে। তাহলে শব্দ দিয়েরও পরিবর্তন কোরআনের মধ্যে কোনোদিন সম্ভব ওইটা নয়, আবার অর্থের দিক দিয়েও পরিবর্তন কোরআনের মধ্যে কোনোদিন সম্ভব ওইটা নয়। এতালে এই কোরআন ইবারে আল্লাহ হেফাজত রক্ষা করিব আর করণীয় কি? কোরআন তাহলে ঠিক আছে আল্লাহর জিনিস আল্লাহর লার ঘর তো কোরআন শরীফ নাই, বহুত মুসলমানের ঘর আছে কোরআন শরীফ নাই। আতিক্য কথা হলেও ই ব্যাংকের হওয়ার ফাড়া কাম বেড়াই লই যাবি হড়া হেঁকে মসজিদে আরে মসজিদে লই যেতে হাত আমি বাদ দিয়ে বান্ডা করে দিয়ে দেখি শুকুয়া দিবে না লই যেতে আরো দূরে এসে হাতে আরে দা দিয়ে কি পুলিশ আসে না তোমার তো কোরআন শরীফ তো তুই কি বলে গিয়ে দা হাতে লুডি ভিড়ের মুদা বলে গিয়ে তো হাতি বেড়ে কাজ নিও হতো নিও দে হদিবে আরো ঘর বলে তা গিয়ে আর ঘর তো টেলিভিশন তাই বোধ আর ঘর তো ডিশ লাইন তাই বোধ আর ঘরের মধ্যে সুখ এসুইয়া সাজানি তাই বোধ আলমারি ঘুরাইয়া হত তাই বোধ আর ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টান হলর এলে বিভিন্ন ছবি লটকাইয়া তাই বোধ নেতা নেত্রীর ছবি তাই বোধ তোমার আর ঘর কোরআন কেন তাই বোধ ই বৈষম্য কিন্তু একবারে পুরান যুগের হতা কোরআন এখন আধুনিক যুগ স্মার্ট যুগ ই না জমানার মধ্যে হতি রাহে না এন হই রে কোরআনের কপি করত আসিল যে ই বৌদ্ধ বাইর করে মসজিদে দিয়েছি আয়ের দোয়া জাত দে ওবায়দুল্লাহ সাহেব জুতি হুজুর একটা দোয়া করে কি আল্লাহ আর করে তো শুক নজাত দে মরি যাবি কে দিবে রাসূল হাদ তাবাররাক বিল কোরআন ব্যবসার প্রতিষ্ঠানত কোরআন রাহ গরত প্রত্যেক জনের মাথা বিযোগ্য কোরআন শরীফ রাখা শুধু রাইলে হুজুর রাইলে আর আরে ভাই না ঠিক আছে কিনিয়ে পুরো কোরআন শরীফ একটা করে দিবেন না গরম মধ্যে শুধু কার আমার বাতি দিয়ে সুইচ লাগাইলে নবে লাইন ফিট করে এর সুইচ চিপে দিয়া হবে তুই আলোকিত হইবে এনে দোয়ানের মধ্যে ওদি লটকে রাইলে নবে তো ক্যাংরা করিব উজু অবস্থার মধ্যে কোরআন শরীফ কুলি কাস্টমার না তাহা দেয় ঠিক আধা পৃষ্ঠা হইলে আজকে কাস্টমার আসছে ইয়ের মধ্যে অর্ধের মাদিরে আইলে এবার জিয়ান তোমার ইয়ান দিয়ে আবার খুলিলে এঙ্গুলি অনেক দেবেন দে ইনশাআল্লাহ অনেক তুমি ব্যবসায়ী সালাগাল্লাই জিন্দগি শুধু তো বাজা হইতো নয় কোনোদিন অনার ব্যবসার দোয়ানোর মধ্যে আগুন ধরতো নয় ইনশাআল্লাহ আজিজ অনার এই ব্যবসায়ী আনার মাধ্যমে হনুকিয়ার মুখাপেক্ষি মোহতাজ ছাড়া আল্লাহ দুনিয়ার হায়াত ছাড়াই বলল আল্লাহ তৌফিক কোরআন দি বরকত হাসিল করার মানে তাবাররাক বিল কোরআন কোরআন দিয়ে বরকত হাসিল করো ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু কিয়া হযরত কোরআন ইবা আল্লাহর কালাম ডাইরেক্ট আল্লাহর ভিতর তো বাইরে তার আর হামি দিয়ে কোরআন দিয়ে বরকত হাসিল করার মানে কোরআন নিয়মিত তেলাওয়াত করো জেদ্দুর ফার তো কোরআন রক্ষার হাজত মধ্যে আরো শামিল হইম কোরআন রক্ষার যত পদ্ধতি আছে আরো শামিল হইম ইনশাআল্লাহ দেখবেন যে সমাজের মধ্যে যত প্রকারের অন্যায় অত্যাচার আছে ব্যাগদিন কোরআনের বরকতে সমাজত দূরীভূত হয়ে যাবে আল্লাহ আর ব্যাগগুলোর তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।